সহপাঠীতে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তাতে প্রধান যে আলোচ্য বিষয় সেটা হলো যে এরকম অনেক মেসেজ আসছে, অনেক ফোন আসছে, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করছো যে একটা সিদ্ধান্ত অনেকে নিয়ে উঠতে পারছে না যে আসন্ন স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষাটি যেটি হবে আগামী সেপ্টেম্বর মাসে, সেই পরীক্ষাটা যখন হবে তখন একই সঙ্গে তোমরা অনেকে দীর্ঘ এই অপেক্ষার জন্য, প্রায় 9 বছরের অপেক্ষার জন্য অনেকে ট্র্যাক শিফট করেছো। অর্থাৎ যে পথে তোমরা এসএসসির জন্য অপেক্ষা করছিলে সেটা আর না হওয়ায় অনেকে সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের অন্যান্য পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছো। এবং এর ফলে তোমরা হয়তো অনেকে বিভিন্ন পরীক্ষার প্রাথমিক বা দ্বিতীয় ধাপ পেরিয়েও গেছো। সেই অর্থে তোমরা সেই সমস্ত পরীক্ষার জন্য অনেকটা প্রস্তুত। এখন তোমাদের মাঝে অনেকের প্রশ্ন হলো যে মন চাইছে না যে আবার ফিরে পুনরায় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটায় যেতে, মন চাইছে না এতেও যে পুনরায় আবার নতুন করে নিজের সাবজেক্টে সবকিছু শুরু করতে। মূলত যে কথাটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি, আমাদের মেসেজ করা হচ্ছে বা আমাদের সঙ্গে যোগাযোগ করে বলা হচ্ছে যে পরিবার থেকে, বিশেষ করে বাবা মা, বাড়িতে দাদা দিদি থাকলে তারা এটা একরকম জোর করছেন যে একবার দিয়েই দেখ পরীক্ষাটা, যে কি হয় না হয় পরের ব্যাপার, তোর যখন এলিজিবিলিটি আছে তুই তখন দিয়েই দেখ। এই ধরনের কথা প্রায়শই শোনা যাচ্ছে। ফলে একজন যে নিমগ্ন চিত্তে একদম পুরোপুরি নিজেকে ঢেলে দিয়ে প্রিপারেশন নিচ্ছিল কোনো একটা পরীক্ষার জন্য, তাদের হঠাৎ করে সামনে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যে তাদের কি করণীয়। এখন তারা কি তাদের চিরাচরিত যে প্রস্তুতি তারা নিচ্ছিল সেটাতেই স্টে করে থাকবে, নাকি তারা স্কুল সার্ভিস কমিশনে ফিরে আসবে। আজকের এই আলোচনাটাতে আমরা কয়েকটা পয়েন্টের উপরে এই বিষয়টাতে আলোকপাত করব, যাতে তোমাদের মধ্যে যারা এরকম চিন্তা ভাবনা করছো, যারা সিদ্ধান্ত নিতে পারছো না যে তোমাদের কি করা উচিত এই মুহূর্তে, তাদের সিদ্ধান্ত নিতে অনেকটা সুবিধে হয়। প্রথমত, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার দিন তারিখ প্রায় নিশ্চিত, সেপ্টেম্বরের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে। ফলে তোমাদের কাছে অতিরিক্ত অপেক্ষা করার মতো জায়গা নেই। আমি গতদিনেই একটি আমরা ভিডিও আপলোড করেছি যেখানে মূলত বলেছি যে সময় অত্যন্ত সীমিত, 2 মাসের মধ্যেই প্রিপারেশন কমপ্লিট করতে হবে। সুতরাং তোমার কাছে অন্তত একটা টাইম লাইন আছে, তুমি নিজেকে দেখতে পাচ্ছ যে তোমার কাছে যেহেতু পরীক্ষা নিশ্চিত, সেহেতু তোমাকে বেশি ঘোরাফেরা করার বা এদিক ওদিক চিন্তা ভাবনা যাওয়ার সুযোগটা নেই। ফলে তোমার এই সীমিত সময়ের মধ্যে যেহেতু তোমাকে আত্মপ্রস্তুতি শেষ করতে হবে, তোমার বিভ্রান্ত হবার জায়গাটা কম, সুতরাং তোমার প্রস্তুতি নেওয়া কিন্তু যায়। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে যুক্তিটা এখানে আছে সেটা, যেহেতু মাত্র 60 নম্বরের একটি পরীক্ষা, সুতরাং তোমার পরীক্ষা সম্পর্কিত যে পড়াশুনো সেটা তোমার না হওয়ার কিছু নেই। কারণ তোমরা অন্যান্য পরীক্ষাতে যখন দিচ্ছ অন্তত 100 নম্বরের ওয়ান ডে এক্সাম গুলো হয়, অন্তত কোনো কম্পিটিটিভ এক্সাম অন্তত 100 নম্বরের হয়, আরো বেশিও হতে পারে, কিন্তু অন্তত 100 নম্বরের হয়, ন্যূনতম নম্বরের। সেখানে তোমাকে আরো কম নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে, 60 নম্বরের। সুতরাং এটাও তোমার কাছে কিন্তু একটা স্কোপ বটে, যেটা তুমি মানে খতিয়ে দেখতে পারো যে যেহেতু কম নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে, চাপ কিছুটা হলেও কম হবে। তৃতীয়ত যে পয়েন্ট আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে, সত্যি কথা ভাবো, এটা 9 বছর পর পরীক্ষা হচ্ছে প্রায়, এই সুযোগ কিন্তু আর আসবে না। মানে বাড়িতে, পরিবারে, বন্ধু বান্ধবরা বা শুভানুধ্যায়ী দাদা দিদিরা যা বলছেন, মাস্টারমশাইরা, সেটা কিন্তু একদিক থেকে ঠিক। এই সুযোগ আবার কবে আসবে সেটা আমরা এখনই বলতে পারি না। বিশেষ করে এমন পরিস্থিতি হয়ে আছে রাজ্যে, বিশেষ করে শিক্ষকতার চাকরির জন্য, সেখানে এই সুযোগ কবে আবার তুমি পাবে সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ফলে যদি তোমার কাছে এই সুযোগ আছে, তুমি তাহলে সেটা অবলম্বন অবশ্যই করতে পারো। আমার মনে হয় সেই সুযোগটা তোমার খতিয়ে দেখা দরকার। চতুর্থত যে পয়েন্ট আমরা বলতে চাইছি সেটা হচ্ছে যে, যখনই তুমি পুরনো পরীক্ষার প্রশ্নপত্র দেখবে, তোমার নিজের সাবজেক্টে ওই বিষয়গুলো সম্পর্কে তোমার সিলেবাসের
জায়গাটা, যে কতটা সিলেবাস ওটার সঙ্গে আছে যেটা তুমি ফলো আপ করতে পারবে, বা ইভেন কেমন প্রশ্ন হয়, সেগুলো সম্পর্কে তোমার ধারণা কিছুটা হলেও ক্লিয়ার আছে। কারণ যদি তুমি অন্তত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য এলিজিবল বলে মনে করো, তাহলে অন্তত তোমার নিজের সাবজেক্টের পড়াশোনা সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে। সুতরাং সেই ধারণা থেকে তুমি সেটাকে অপচয় যাতে না হয়, তুমি সেটাকে কাজে লাগাতে পারো। অর্থাৎ প্রশ্নপত্রের ধরন বা প্রশ্নের ধরন এবং সিলেবাস সম্পর্কে তোমার এই ধারণাটা তুমি আদতে কাজে লাগাতে পারো তোমার আহ পরবর্তী আপলিফমেন্টের জন্য। নাম্বার 5, আমি ধরে নিচ্ছি তুমি ওই বিষয়ে গ্রাজুয়েট এবং ওই বিষয়ে পোস্ট গ্রাজুয়েট, সেটা নিয়ে বিএড এ মেথড রেখে তুমি পড়াশোনাও হয়তো করেছো, ফলে তোমার একটা দীর্ঘ সময় নিজের বিষয় নিয়ে থাকার একটা অভিজ্ঞতা হয়েছে। এবং তোমরা দেখবে স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস, তার 70 থেকে 80% সিলেবাসের জায়গায় কিন্তু তোমার স্কুল সার্ভিস কমিশনের জায়গাটা তোমার অলরেডি পড়া আছে, হয় গ্রাজুয়েশনে অথবা মাস্টার্সে তোমার পড়া আছে। সুতরাং তোমাকে সবটাই যে নতুন পড়তে হবে সেটাও কিন্তু নয়। এটাও কিন্তু একটা বড় যুক্তি যে তুমি কিন্তু যে সম্পূর্ণ আননোন একটা টেরিটরিতে গিয়ে নতুন করে পড়াশোনা শুরু করছো, সেরকম কিন্তু নয়। এটা কিন্তু করা যায়, তুমি যদি চেষ্টা করো। এই বাকি যেটুকু 25-30% নম্বর যেখান থেকে আসবে, যেটুকু সিলেবাস একটু আলাদা, সেটা তুমি এই 2 মাসে আরামসে ডিল করে নিতে পারবে বলে আমার মনে হয়। সুতরাং এটা একটা বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট। 6 নম্বর পয়েন্টটা হলো যে দেখো, আলটিমেটলি এটা ভীষণ ম্যাটার করে যে আমরা তো সত্যিই জানি না, আমরা ভবিষ্যৎ দেখিনি। হতে পারে যে তুমি এই চাকরিটা পেয়ে গেলে, কারণ কে বলতে পারে, যেহেতু নেগেটিভ মার্কিং নেই, 60 নম্বরের পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। সুতরাং তোমার নম্বরটা যে ভালো হয়ে যাবে না, তুমি যে সিলেকশন পেয়ে যাবে না, কে বলতে পারে। ফলে এই জায়গাটা কিন্তু খতিয়ে দেখার একটা জায়গা আছে যে আলটিমেটলি তুমি কিন্তু একটা স্থিতিশীল সরকারি চাকরি পেতে পারো এই জায়গাতে। তো এটাও কিন্তু একটা বড় স্কোপ, এটা কিন্তু খতিয়ে দেখতে হবে। 7ম যে পয়েন্টটিতে আমি আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে যে যারা মাস্টার্স লেভেলে প্রিপারেশন নিচ্ছে, সেখানে কম্পিটিশন কিছুটা হলেও কম। 9-10 লেভেলে কিছুটা বেশি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রায় সবাই এসএলএসটি তে যারা করবে তারা বেশিরভাগটাই এই পর্যায়ে অন্তত করবেই। 11-12 কিন্তু কম্পিটিশন অনেকটাই কম। সুতরাং সেখানে তোমার যদি নিজের সাবজেক্টে এক্সপার্টাইজ থাকে, তোমার যদি নিজের বিষয়ে দখল থাকে, তুমি এটুকু নিশ্চিত থাকতে পারো যে তোমার পরীক্ষা ভালো হবে। এইটার উপর ভিত্তি করে কিন্তু তুমি এটাও দেখতে পারো যে ওপর লেভেলে কিন্তু কম্পিটিশনটা একটু হলেও কম, তুমি সেটার সুযোগ কিন্তু পেতে পারো, এটা সুযোগটা ছেড়ে দিলে চলবে না। নাম্বার 8, দেখো, যখন তুমি এসএসসি প্রিপারেশনের সঙ্গে অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাতে এটা ভাবার কোনো কারণ নেই যে তোমার সেই পরীক্ষাগুলো হ্যাম্পার্ড হয়ে যাবে। এর একটা সব থেকে বড় কারণ হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষার এখনো যেগুলো মেন্স হওয়ার আছে সেগুলোর রেজাল্ট বেরোয়নি, যেগুলোর প্রিলিমস হওয়ার আছে সেগুলোর এখন ফর্ম ফিল আপই হয়নি। ফলে তোমার এখনো পরীক্ষাগুলোর, এই সমস্ত পিএসসির পরীক্ষাগুলোর কোনো নির্দিষ্ট দিনক্ষণ তোমার জানা নেই। কিন্তু অন্যদিকে এটার ক্ষেত্রে তোমার পরীক্ষার দিনক্ষণ জানা আছে। যেহেতু জানা আছে, তুমি এটা জানো যে তোমার কাছে কিন্তু এটা খুব একটা বেশি ক্ষতিকর হবে না যদি তুমি এই প্রিপারেশনটাকে কন্টিনিউ করো, ক্যারি ফরওয়ার্ড করো। আমি এসএসসির কথা বলছি, কারণ সেক্ষেত্রে তোমার কাছে এম্পল অফ টাইম থাকবে, অনেকটা পর্যাপ্ত সময় থাকবে, যেখানে তুমি পরবর্তী ক্ষেত্রে ভালো একটা জায়গায় প্রিপারেশনকে আরো নিয়ে যেতে পারো তোমার কম্পিটিটিভের কম্বাইন্ড প্রিপারেশনটার জন্য। এসএসসিটাকে সুতরাং তুমি এই মুহূর্তে গুরুত্ব দিতে পারো। নেক্সট যে পয়েন্টটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট, 9 নম্বর। সেটা হচ্ছে যে যখন তোমরা এই প্রিপারেশনে যাবে, সেখানে তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু অন্যান্য পরীক্ষার সঙ্গে যে তোমরা পড়াশোনাটা করছো বা কিছু যেটা এসএসসির প্রিপারেশনটা নিচ্ছ অন্যান্য কম্পিটিটিভ এক্সামিনেশনের সঙ্গে, সেখানে তোমাকে এসএসসির জন্য আপাতভাবে কম সময় দিতে হবে অন্যান্য পরীক্ষা থেকে। অন্যান্য পরীক্ষাতে মাল্টিপল সাবজেক্টিভ পরীক্ষা হয় এবং সেখানে তোমার প্রিপারেশনের অনেক গভীরে যেতে হয় ইত্যাদি। স্কুল সার্ভিস কমিশনে এক তো নিজের সাবজেক্টে পরীক্ষা হচ্ছে, দ্বিতীয়ত কম নম্বরের পরীক্ষা হচ্ছে, এবং তৃতীয়ত সিলেবাস যেহেতু তোমার 70-80% নোন টেরিটরি থেকে রয়েছে, তোমাকে কিন্তু পড়তেও ভীষণ যে 12-14 ঘন্টা পড়তে হবে এরকম নয়। এবং এখন তো আর সেই দিন নেই যখন তোমাকে লিখে উত্তর করে আসতে হতো, যখন পড়ার পরিমাণটা বেশি হতো, এখন এমসিকিউ টাইপের বিষয়। সুতরাং তোমাকে শুধুমাত্র কিছু জায়গাতে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো করে গড়ে নিতে হবে, বোধটাকে ভালো করে গড়ে নিতে হবে, যেটার জন্য প্রচুর সময়
কিন্তু লাগে না। খুব যদি তুমি মানে ভীষণভাবে আলাদা করে ভাবো, তাহলেও তুমি দেখতে পারো প্রতিদিন নিয়ম করে যদি 2.5-3 ঘন্টা পড়াশুনো করা যায়, অন্তত 1.5 ঘন্টা সকালে 1.5 ঘন্টা বিকেলে, তাহলেও কিন্তু তোমার হয়ে যাবে। তাহলেও কিন্তু এত বেশি চিন্তা করার কিছু নেই, তোমার কিন্তু সুন্দর হয়ে যাবে। এবং 10 নম্বর যে ইম্পর্টেন্ট জায়গাটা যেটার উপর আমরা আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে যে যখন এই পরীক্ষাটা হয়ে যাবে, সাপোজ করা যাক তুমি সেই পরীক্ষাটা দিলে না, এতে করে তোমার যেটা হতে পারে যে পরীক্ষাটা যারা দিল, হতে পারে এরকম, হতে পারে মানে হবেই, কেউ না কেউ তো পাবে চাকরিটা, কেউ না কেউ পাবে, সেটা তোমার পরিচিতর মধ্যেই অনেকে হয়তো হবে। তখন তোমার আফসোস হতে পারে, তোমার মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হতে পারে যে কেন তুমি পরীক্ষাটা দিলে না। যখন তোমার এটা হবে, তখন কিন্তু আর এটাকে পূর্ণ করার বা পূরণ করার কোনো, ক্ষোভ পূরণের কোনো জায়গা নেই, আফসোস পূরণের কোনো জায়গা তখন কিন্তু পাবে না। তো সেটা সারা জীবনের আফসোস হয়ে থাকতে পারে। তো আমার মনে হয় এই 2 মাসের জন্য আহ অন্যান্য প্রিপারেশনকে ছাড়তে হবে না, বরঞ্চ সেই প্রিপারেশনের যে ইন্টেন্সিটিটা আছে, তীব্রতা আছে, সেটাকে কমিয়ে দেওয়া যেতে পারে। তুমি যদি 5-6 ঘন্টা পড়তে, সেটাকে এখন 2-3 ঘন্টায় কমিয়ে আনা যেতে পারে। বাকি যে 2-3 ঘন্টা সময়টা আছে, 3 ঘন্টা 4 ঘন্টা, সেটা তুমি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য প্রিপারেশনে দিতে পারো। এতে করে নিশ্চিতভাবে তোমার ওভারঅল প্রস্তুতি ভালো হবে এবং তোমার আফসোসও থাকবে না, এবং সম্ভাবনা আছে যেটা, যে তুমি তোমার একটি দুর্দান্ত সম্ভাবনাকে, যেটা এই পরীক্ষার মাধ্যমে উঠে এসছে, সেটাকে খতিয়ে দেখতে পারবে। আমি চাইবো তোমাদের ভালো হোক, তোমরা সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নাও। আশা করি এই আলোচনার মাধ্যমে তোমাদের সিদ্ধান্ত নিতে অনেকটা সুবিধা হবে। লেগে থাকো, জেদে থাকো।